প্রিয় বন্ধুরা, আপনারা জানেন কি মহান আল্লাহ তাআলার ফেরেশতাগণ আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহর হুকুমে বিভিন্ন দায়িত্ব পালন করে থাকেন। আসুন জেনে নেই আল্লাহর হুকুমে কোন ফেরেশতা কি কাজ করেন। ১. জিবরাইল আলাইহিস সালাম। তার কাজ হল ওহী বা আল্লাহর বাণী নবী রাসূলদের কাছে পৌঁছে দেওয়া। ২. মিকাইল আলাইহিস সালাম। তার কাজ হল বৃষ্টি বর্ষণ ও উদ্ভিদ উৎপাদন করা। ৩. ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে সিংহার দায়িত্ব অর্পণ করেছেন। পৃথিবী যেদিন শেষ হবে কিয়ামত শুরুর পূর্বে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় পর্যায়ক্রমে ৩টি ফু দিবেন এবং তখনই কিয়ামতের ময়দান শুরু হবে। ৪. আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাকে মৃত্যুর ফেরেশতা হিসেবে মনোনীত করেছেন। আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটি জীবজন্তু প্রাণী ও মানুষের কাছে মালাকুল মউত হিসেবে জীবনের শেষ মুহূর্তে উপস্থিত হবেন আর জীবন থেকে রূহ বের করে নিয়ে যাবেন। ৫. রক্ষাকারী ফেরেশতা। আল্লাহর একদল ফেরেশতা সর্বাবস্থায় বান্দাদের রক্ষা করেন। বান্দা যখন কঠিন বিপদের সম্মুখীন হয়ে পড়েন তখন আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী বান্দাকে রক্ষা করার জন্য ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। ৬. ভাগ্য লেখে যারা। মাতৃগর্ভে সন্তান মাংসপিণ্ডে পরিণত হওয়ার পর একজন ফেরেশতা তার ভাগ্য লেখেন। ৭. কিরামুন কাতিবুন। তারা হলেন এমন একদল ফেরেশতা যারা মানুষের ভালোমন্দ কাজ লিপিবদ্ধ করেন। কেউ কেউ জানলে হয়তো অবাক হবেন, আমাদের দুই ঘাড়ের মধ্যে কিরামুন কাতিবুন নামক এই দুই আল্লাহর ফেরেশতা সর্বদা ভালো এবং মন্দ কর্মের লিপিবদ্ধ করে থাকেন। ৮. আরশ বহনকারী। আল্লাহর নৈকট্য লাভকারী একদল ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছেন। ৯. মুনকার নাকির। মানুষকে কবরে রাখার পর মুনকার নাকির নামে দুজন ফেরেশতা জিজ্ঞাসাবাদের জন্য আগমন করবে এবং তারা ৩টি প্রশ্ন করবে। সেই ৩টি প্রশ্নের সঠিক জবাব যদি মৃত ব্যক্তি দিতে পারে তাহলে তার কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের সাথে সংযুক্ত করে দেয়া হবে যাতে সে জান্নাতের পরিবেশ উপভোগ করে থাকতে পারে। ১০. জান্নাতের রক্ষী। জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা জান্নাতীদের স্বাগত জানাবেন।